নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক জৈব তরল সার কি করে বানাতে হয় এবং যে সারটি আমরা আমাদের ব্যালকনি বা ছাদ বাগানের সমস্ত গাছে আমরা ব্যবহার করতে পারবো। এবং এই সারটি যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদেরকে আর অন্য কোনো রকম রাসায়নিক সার বা জৈব সার সেভাবে আমাদের গাছে আর দিতে হবে না। এই সারটি কিন্তু অন্য কোনো সারের সঙ্গে কোনো রকম বিকল্প হয় না। এই সারটি গাছের পক্ষে 100% খুবই ভালো একটি উচ্চমানের সার। তো বন্ধুরা আপনাদেরকে বলবো, এই যে সারটি কথা আমি বলছি বারবার, এই সারটির প্রধান উপকরণটি কি বলুন তো? প্রধান উপকরণটি হচ্ছে মাস্টার কেক বা সরিষার খোল। এই সর্ষের খোলটা আমি নিয়ে এসেছি নার্সারি থেকে। আমি ডাস্ট অবস্থায় নিয়ে এসেছি, আপনারা এটা কেক অবস্থাতেও কিনতে পারবেন। নার্সারিতে দু রকমই কিনতে পাওয়া যায়, আমি ডাস্ট অবস্থায় নিয়ে এসেছি। আমি এখানে সর্ষের খোলটা নিয়েছি ঠিক 150 গ্রাম সর্ষের খোল নিয়েছি, কারণ আমার ব্যালকনিতে যেরকম গাছ আছে সেই গাছ অনুপাতে আমার 150 গ্রাম যদি সর্ষের খোল ভেজাই তাহলেই সব গাছে মোটামুটি হয়ে যাবে। আপনারা আপনাদের বাগানে যেরকম গাছ আছে সেই অনুপাতে আপনারা সর্ষের খোলটা বেশি ভেজাবেন, বা যাদের গাছ কম আছে সর্ষের খোলটা কম ভেজাবেন। আমি এখানে 150 গ্রাম যেহেতু সর্ষের খোল নিয়েছি, সেহেতু আমি এখানে 1.5 লিটার জলের মধ্যে ভেজাবো। আপনারা যদি 1 কেজি সর্ষের খোল ভেজাতে চান সেখানে আপনারা 5 থেকে 6 লিটার জলের মধ্যে এই সর্ষের খোলটা ভেজাবেন। আমি এখানে 150 গ্রাম সর্ষের খোল নিয়েছি। একটা খালি বালতির মধ্যে এই সর্ষের খোলটাকে প্রথমে ঢেলে নিলাম পুরোটা। এইবার আমি প্লেন সাদা জল দিয়ে ওটাকে ভিজিয়ে দেবো এবং সুন্দরভাবে নাড়িয়ে ওটাকে রেখে দেবো। পুরো 1.5 লিটার আমি জল এই বালতিটার মধ্যে নিয়ে নিলাম। একটা গামলা দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে রেখে দেবো, কিন্তু সামান্য একটু ফাঁকা রেখে দেবো যেন একটু হাওয়া বাতাস খেলে। পুরো ঢেকে দিলে কি হবে, ওখানে ফাঙ্গাস জন্মে যাবে। আমি 5 দিন পরে আপনাদেরকে দেখাবো কি অবস্থায় রয়েছে। 5 দিন আমার হয়ে গেছে, আজকে আমি দেখাচ্ছি সারটা কেমন তৈরি হয়েছে। দেখুন সারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। একটা সুন্দর তরল জৈব সার তৈরি হয়ে গেছে আমাদের গাছের জন্য। আমি কিন্তু এই 5 দিনের মধ্যে এই লাঠিটা দিয়ে প্রত্যেক দিন সারটাকে ভালোভাবে নাড়িয়েছি, কারণ সর্ষেগুলো যাতে নিচের মধ্যে জমে না যায়, তাই জন্য মাঝে মধ্যেই আমি এসে প্রত্যেক দিন একবার করে নাড়াতাম। এইবার একটি মগ নিয়ে ভালো করে আমাকে সর্ষের খোলটা ওপর থেকে নিচ ভালোভাবে মেশাতে হবে এবং এর থেকে 1 মগ আমি একটা ফাঁকা বালতির মধ্যে নিয়ে নিলাম। এইবার আমি জল মেশাবো। 1 মগ সর্ষের খোলের সাথে আমি 2 থেকে 2.5 লিটার প্লেন জল আমি মিশিয়ে নেব। আমি এখানে পুরো 2 লিটারের সামান্য বেশি জল আমি মেশাচ্ছি। দেখুন কত সুন্দর একটি পাতলা তরল জৈব সার তৈরি হয়ে গেছে। এবং এই তরল জৈব সারটা কিন্তু অন্যান্য সারের থেকে খুব সুন্দর এবং উচ্চমানের একটি গাছের জন্য তৈরি করা হয়েছে সার। আমরা রাসায়নিক সার গাছে ব্যবহার করে থাকি ঠিকই, কিন্তু রাসায়নিক সার গাছের ক্ষতি যেমন করে মাটিরও তেমনি উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয়। এই সারটি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা আগের দিন জল দেওয়া বন্ধ করে দেবেন গাছে, এবং মাটিটাকে দেওয়ার আগে একটু ভালোভাবে হালকা করে নেবেন। গাছের টবের আয়তন অনুপাতে আমরা এই সারটি গাছে দিয়ে থাকব। কিন্তু এই সারটি কখনোই আমরা স্যাকুলেন্ট জাতীয় গাছ কিংবা ইনডোর প্ল্যান্টে কখনো আমরা এই সারটি ব্যবহার করব না। যে সমস্ত গাছ একদম রোদের সংস্পর্শে থাকে না সেই সমস্ত গাছে আমাদের এই সারটি দেওয়া কখনোই উচিত হবে না। আপনারা এই সারটি 15 দিন অন্তর অন্তর গাছে দিতে পারেন, এবং গাছে দেওয়ার পরে যেদিন আপনারা দেবেন তার পরের দিন দেখবেন ওপরে একটা শক্ত আবরণ পড়ে গেছে। তখন আপনারা আবার ওইটাকে হালকা করে দিতে হবে, মাটিটাকে একটু করে দিতে হবে। এবং 2-3 দিন পরে যখন দেখবেন একটু সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে,
সেটা কিন্তু আমাদের গাছের পক্ষে গুড ফাঙ্গাস। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের কি মতামত এবং আপনাদের চেনাশোনা বন্ধুবান্ধবকে অবশ্যই এটি শেয়ার করে দেবেন। আমি কিন্তু আমার ব্যালকনির সমস্ত গাছে এটা দিয়ে থাকি, ফুল গাছে, সবজি গাছে, সমস্ত গাছে আমি এই জৈব তরল সারটি দিয়ে থাকি এবং আমার গাছ কিন্তু খুব সুন্দর সুস্থভাবে বেড়ে ওঠে। আজকের ভিডিওটা এইখান পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।